হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই একটু জয়েন করো। সবাই একটু জয়েন করো বন্ধুরা। সব বন্ধুরা কোথায়? দেবারতী দি, হাই দিদি, কেমন আছো? আজ অনেক দিন বাদে লাইভে আসলাম এবং এইভাবে যে লাইভ হব এটা আমি ভাবিনি। মানে এই দিনটা যে আমাকে দেখতে হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। এবং মানে মানুষের জীবনে এমন বেশ কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো ঘটবার কথা নয়, কিন্তু একবার সেটা যদি ঘটে যায় তখন কারোর কিছু করার থাকে না। সেরকমই একটি খুব দুঃখজনক ঘটনা একটি ঘটে গেল গত 15 ফেব্রুয়ারি সকালবেলা, যেটা আমার ভাবনারও অতীত। আমি কোনোদিনও ভাবিনি যে 15 ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর একদম পরের দিন সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে উঠেই আমি খবরটা পাবো। তো সিঙ্গার সোনালী দাস, হাই সোনালী। তো বন্ধুরা, প্রায় এই নতুন বছর পড়ার সাথে সাথে আমরা অনেক প্রিয় মানুষ, অনেক গুণী শিল্পীকে আমরা পরপর হারাচ্ছি, যেটা 2020 থেকে স্টার্টিং হয়েছিল। এবং আমি মৃত্যু কোনোদিনই ঠিক চমকে দেয় না, কারণ কোনো মানুষ যদি তার ঠিকঠাক বয়সে যায় সে মৃত্যু চমকে দেয় না। কিন্তু এই মৃত্যুটা চমকে দিল, কারণ যে মানুষটাকে আমরা আজকে হারালাম সেই মানুষটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এবং সেই মানুষটার সঙ্গে আমার গত সরস্বতী পুজোর ঠিক কিছুদিন আগেও মেসেঞ্জারে আমার সঙ্গে তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। আমি কথা বলছি আপনাদের এবং আমার অত্যন্ত খুব কাছের সঙ্গী শিল্পী প্রদ্যুৎ সরকার, প্রদ্যুৎদার নামে। এবং প্রদ্যুৎদা এইভাবে যে চলে যাবে এটা আমি ভাবতে পারিনি। এরকম একটা লাইভে প্রদ্যুৎদাকে স্মরণ করে আমাকে আসতে হবে, এটা খুবই আনসার্টেন অবস্থায়। যাই হোক, কি আর বলবো, বলার কিছুই নেই। তো শুরুটা করব যে গানটা দিয়ে, বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় পান্নালাল ভট্টাচার্যের একটি
খুব বিখ্যাত গান শ্যামা সঙ্গীত। আর মানে অ্যাকচুয়ালি প্রদ্যুৎদা এমনই একজন গুণী মানুষ ছিলেন, গুণী শিল্পী ছিলেন। কি বলবো দাদার সম্পর্কে, যাই বলবো অনেক কম বলা হবে। তিনি নিজে একজন সুগায়ক ছিলেন, তিনি একজন লিরিসিস্ট ছিলেন, তিনি কম্পোজার ছিলেন, তিনি মিউজিক ডাইরেক্টর ছিলেন। কি ছিলেন না তিনি? তো দাদার তুলনা তো একমাত্র দাদা নিজেই। তো যাই হোক, আমার সঙ্গে অনেক মেমোরিজ আছে। আমি দাদার সঙ্গে খুব কম দিন দাদার সান্নিধ্য লাভ করতে পেরেছিলাম। এটা আমার কাছে অত্যন্ত খুব আমার পরম প্রাপ্তি। দাদা তো কলকাতায় থাকতেন না, দাদা লাস্ট কিছু প্রায় অনেকগুলো বছর দাদা একদম কলকাতার বাইরেই থাকতো। এটা আমার সৌভাগ্য যে আমি দাদার সান্নিধ্য লাভ করতে পেরেছি। এবং দাদার যে ভালোবাসা, যেভাবে আদর করে সযত্নে আমাকে গানটা শেখানো, যেটুকু শিখেছি দাদার কাছে, ওটা আমি কোনোদিনই ভুলবো না। তো শুরু করি একটি অবিস্মরণীয় শ্যামা সঙ্গীত দিয়ে। চলুন। সবাসনা বলি
কালে জিহ্বা যেন বলতে পায় মা কারি কারি, হৃদয় মাঝে উদয় হয়ে মা করবে যখন অন্তর্জলি, মনেরই বাসনা শ্যামা শোনমা সবাসনা বলি, মনেরই বাসনা শ্যামা। সব বন্ধুরা কোথায়? সবাই একটু জয়েন হও বন্ধুরা। আচ্ছা, সোনালি দেখছে। সোনালি, আমার যে আমার ভয়েস কি একদম কি ফুল ক্লিয়ার আসছে? প্লিজ একটুখানি কমেন্ট করে একটু জানা আমাকে, আমার ভয়েস কি ক্লিয়ার আসছে? তো দুজন দেখছে দেখতে পাচ্ছি, বাট কে দেখছে দেখতে পাচ্ছি না। আমার ভয়েস কি ক্লিয়ার আসছে? ঠিকঠাক শোনা যাচ্ছে আমাকে? সোনালি, আমাকে একটুখানি প্লিজ একটু কমেন্ট করে একটু জানা যে আমার ভয়েস ঠিকঠাক আসছে কিনা। এবার যে গানটা আমি যাব, যে সিরিয়ালটা সঙ্গে প্রদ্যুৎদার নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল, ফার্স্ট সিরিয়াল, যে সিরিয়ালটা বহু বছর ধরে চলেছিল, আফটার লং টাইম, সেই সিরিয়ালটার নাম ছিল সাধক বামাখ্যাপা। তো সাধক বামাখ্যাপার একটি অবিস্মরণীয় গান দিয়ে আমি একটু শুরু করি। তারপর আমি অনেকগুলো গানে আমি যাব। দিবারাতি ও তারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি, তবু কি তোর হয় না দয়া, গলে নাকি পাষাণ ঘিয়া, মা ডাকি এত সারা দিতে কি বা ক্ষতি, বসে আছি দিবারাতি ও মা তারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি। মনে
গেঁথেছি মার হৃদয় দিয়ে ভক্তি পূজার মালা করে দিলাম তোমার রাঙা পায়ে নয়ন ঝরে বুক ভাসে মা নয়ন ঝরে বুক ভাসে মা যায় যে নিভে প্রাণীর বাতি ও মাতারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি সবাই বলে দয়াময়ী কৃপাময়ী তারা তুমি ভজন সাধন জানি নে মা জানি শুধু চরণ খানি তবে কেন কাদা শ্যামল তবে কেন কাদা শ্যামল বুঝি না তোর মনের গতি ও মাতারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি ও মাতারা তোমার চরণ তলে বসে আছি দিবারাতি। খুব ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো নেক্সট গানে যাবো।
কেন যে তুই ওঠাস মনে ঝড় উড়িয়ে ঝরে ভ্রমের ধুলো অবুঝ মনের পাতাগুলো আবার সবুজ করো তুমি আবার সবুজ কর আমি জানি রে মা কেন যে তুই ওঠাস মনে ঝড়। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই যারা যারা এই লাইভটা আর কি দেখছো প্রত্যেকেই তারা লাইভটা একটুখানি প্লিজ সবার প্রোফাইলে শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে যাক এই লাইভটা। তো নেক্সট গানে যাব। আমার মনের ভাবের একটারাজে একটি সুরে বাঁধা, আমার মনের ভাবের একটারাজে একটি সুরে বাঁধা, আমার মনের ভাবের একটারাজে একটি সুরে বাঁধা। তারা ছাড়া তারা ছাড়া আর কোনো না হলো দয়ার সাধা, আমার মনের ভাবে একটারাজে একটি সুরে বাঁধা।
হুম, ঠিক। সবার কেমন লাগছে প্লিজ একটুখানি আমাকে একটু কমেন্ট করে জানাও। সবার ভালো লাগছে তো? এবার ঠিকঠাক আছে? প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও যে সবার, যে তোমাদের সবার প্লিজ কেমন লাগছে আমাকে একটুখানি প্লিজ একটু কমেন্ট করে জানাও। ছবিকে ঠিকঠাক আসছে? ক্যামেরাটা একটু ঠিক করে ধরতে হবে বাবু, মাথা কাটা যাচ্ছে। ওকে, এবার যে গানটা শোনাবো এটা আমার অত্যন্ত প্রিয় গানের মধ্যে একটা। এটাও শ্রদ্ধেয় শিল্পী পান্নালাল ভট্টাচার্যের রেকর্ড করা গান, যেটা পরবর্তীকালে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু হেজি আসছে। আচ্ছা, ওইটা বোধহয় তোমার বোধহয় নেটওয়ার্কে কোনো বোধহয় প্রবলেম হচ্ছে, তাই হয়তো মানে হেজি আসছে। চালিয়ে যা, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার যে গানটা গাইবো, যে প্রদ্যুৎদা বলতে গেলেই আর একজনের নাম প্রদ্যুৎদার সঙ্গে ও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর কি জড়িত, সেই নামটা হচ্ছে দেবজিৎ রয়, দেবজিৎদা। তো দেবজিৎদার সুরে, দেবজিৎদার কম্পোজিশনে সাধক বামাখ্যাপার এই গানটা একটু শোনাই। এই গানটা আমার অত্যন্ত খুব ভালো লাগার একটি গান, শোনাই। ভুল করেছি সঞ্চয়।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবার কেমন লাগছে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও, আর সবাই একটুখানি লাইভটাকে শেয়ার করে দাও। এইবারে যে গানটা আমি শোনাবো, এই গানটা 2021 কালী পুজোতে প্রদ্যুৎ দা রিলিজ করা একটি গান। গানটির নাম হচ্ছে গানই আমার পূজা। এবং এই গানটা দাদার নিজের লেখা এবং দেবজিৎ দার সুর, একটি অসাধারণ কম্পোজিশন শোনাবো। মোহের দোলায়
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিছুদিন আগে বসে কতক্ষণ কথা হলো, গান হলো। হ্যাঁ রে, একদমই তাই, একদমই তাই। সত্যি তাই। আজকের দিনে ওই গঙ্গা জলে গঙ্গা পুজো, সত্যি গান ছাড়া আমরা তো মাকে কিছুই দিতে পারি না। আমাদের কাছে সব পুজো, আচ্ছা জপ টপ, একমাত্র গান, আর কিছু হতে পারে না। তো মায়ের চরণে এবং প্রত্যুত্তর চরণে আমার শতকোটি প্রণাম জানাই। এবং মানুষটা আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে ছিল, অনেকটা জায়গা জুড়ে ছিল। এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য বা অমরিক সিং অরোরা স্যার, এদের শ্যামাসঙ্গীত আমরা শুধু কানে শুনেছি, কোনোদিনও মানে ওই মানুষগুলোকে চাক্ষুষ দেখবার সৌভাগ্য তো আমাদের কারোর কোনোদিনও হয়নি। কিন্তু আমি বলতে পারবো যে ওনাদের পরে একমাত্র প্রদ্যুৎ হাত ধরে শ্যামাসঙ্গীত, যে আমার যে মনে কোনোদিনও শ্যামাসঙ্গীত ছিল না সেটা নয়, আমার মনে মায়ের গান সব সময়কার জন্যই ছিল, একদম ছোট্টবেলা থেকে। আজকে আমি এটা পাবলিকলি স্বীকার করছি। সত্যি আজ উনি আমাদের মধ্যে নেই ঠিকই, তবে তার গাওয়া গান সারা জীবন আমাদের মনের মধ্যে রয়ে যাবে। একদমই তাই, একদমই তাই। কারণ প্রদ্যুৎদা একজন এত ভালো দক্ষ একজন শিল্পী ছিলেন। যিনি গজল বা মডার্ন সং সব কিছু উনি করতেন, বাট সব গানের থেকে কোথাও যেন দাদার শ্যামা সঙ্গীত ছাপিয়ে গেছিল। এবং দাদার হাত ধরেই আজকে আমি এটা পাবলিকলি স্বীকার করছি যে আমি আজকে শ্যামা সঙ্গীত যে আমার মধ্যে ছিল না, আমি মায়ের গান গাইতে পছন্দ করতাম না, সেটা একদমই নয়। কিন্তু 2020 আমার কাছে অনেক বড় একটা সাফল্য এনে দেয়। আমি মানে শ্যামা সঙ্গীতটা 2020-তে আমি খুব ক্যাজুয়ালি আমি ফেসবুকে যখন আমি দিই তখন দেখতে পেতাম যে সব গানের থেকেও শ্যামা সঙ্গীতের ভিউয়ার্স, মানুষের আপনাদের এত ভালোবাসা শ্যামা সঙ্গীতে, আমি আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি অন্য গানের থেকে। অন্য গানে যে পাইনি তা নয়, কিন্তু মায়ের গানে মানে আমি যেভাবে সাড়া পেয়েছি এবং মায়ের গানটা পরবর্তীকালে কেমন করে গাইতে হবে তার প্রপার গ্রুমিং, প্রপার শিক্ষা আমি যে মানুষটার হাত ধরে আমি পেয়েছিলাম, সেই মানুষটাই হচ্ছে প্রদ্যুৎদা। এটা আজকে আমার বলতে কোনো প্রবলেম নেই, আমি এটা পাবলিকলি স্বীকার করছি। দিনের পর দিন যখনই আমি ক্লাসে যেতাম, প্রায় 45 মিনিটস দাদা আমাকে পুরো ভোকাল করাতো, সত্যি কথা। এবং পাশে বসিয়ে যেভাবে ভালোবেসে একদম আদর করে, মানে প্রদ্যুৎদা আমাকে কোনোদিনও কিন্তু স্টুডেন্ট ভাবতো না, যেটা আমি সব সময়কার জন্য বলবো।
এবং আমি প্রদ্যুৎদাকে আপনি আজ্ঞেও করতে পারি না। প্রদ্যুৎদার সম্পর্ক মানে সঙ্গে সম্পর্কটা আমার আপনি আজ্ঞের কোনোদিনই ছিল না, একদম দাদা এবং ভাইয়ের সম্পর্ক ছিল। এবং কিভাবে থ্রোয়িং করব, কেমনভাবে গানটাকে সবার মাঝখানে প্রেজেন্ট করব, সব কিছুই প্রদ্যুৎদার আমাকে শেখানো। আমি প্রদ্যুৎদার কাছে আমি যে খুব বেশি দিন, আমি আবারও বলছি, আমি যে খুব বেশি দিন মানে দাদাকে পেয়েছিলাম সেটাও নয়, আমি খুব কম দিন দাদাকে পেয়েছিলাম। কিন্তু যে কটা দিন দাদাকে আমি পেয়েছি, এবং লাস্ট আমার মনে পড়ে দাদা তো এখানে থাকতো না, দাদার কাছে আমি মানে আমি ক্লাস করতে যেতাম শখের বাজারে, বাট আমি দাদা থাকতো বাঁকড়াহাটির দিকে সোনারগাঁও বলে একটি বাংলা প্রজেক্টে। তো আমি ওখানে লাস্ট দাদা যখন আশ্রম কথা করছে, দাদার ওয়েব সিরিজ, ওই ওয়েব সিরিজটার আপনারা হয়তো, আমি না বললে আপনারা কেউ জানতে পারবেন না, কারণ আর হয়তো আর সেইভাবে আর আমার জানানো হবেও না, কারণ এটা পুরোপুরি আনরিলিজডই থেকে যাবে। আজকে আমি স্বীকার করছি, আজকে আমি বলছি আপনাদেরকে, মানে একদম পাবলিকলি বলছি, আশ্রম কথার যে এন্ড টাইটেলটা দাদা আমাকে দাদার প্রজেক্টে গাইয়েছিল, এবং সেটা তার রেকর্ডিংটা আমি দাদার বাড়িতে গিয়ে করে এসেছিলাম। এই সুযোগটা দাদা আমাকে দিয়েছিল। এবং আমার ইউটিউব চ্যানেল, কুন্তল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা যারা আপনারা মানে আমার গান শোনেন, আমাকে আপনারা যারা ভালোবাসেন, তারা জানবেন যে কুন্তল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একদম প্রথম বাইটটাই দিয়েছিল মানে এই মানুষটা, প্রত্যুত্তর। তো দাদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আজকে সত্যি কথা বলতে কি, এই কিছুদিন ধরে যা চলছে, মানসিক শারীরিক কোনোটাতেই আমি ভালো নেই। মানে এই বছর থেকে 2024 থেকে প্রত্যেক বছরই শ্যামা পূজা আসবে, মাতৃ আরাধনা হবে, প্রত্যুত্তর হয়তো গানটাও বাজবে, কিন্তু আমরা কোনোদিনই প্রত্যুত্তরকে ফিরে পাবো না। তো সরি, আমাকে সবসময়কার জন্যে, এবং আমি গত বছর দুর্গাপুজোতে দাদার সঙ্গে আমি প্রথম অনুষ্ঠান করতে যাই আমতলাতে। সেখানে দাদার সামনে বসে আমি 5খানা গান আমাকে দাদা আমাকে আর কি গাইয়েছিল। তারপর দাদার পুরো প্রোগ্রামটার ভিডিওগ্রাফি আমি করেছিলাম, কিন্তু কোনোদিনও ভাবিনি যে ওইটাই দাদার সঙ্গে আমার প্রথম এবং দাদার সঙ্গে আমার শেষ অনুষ্ঠান হবে। বিশ্বাস করুন, আমি ভাবিনি। তো যাই হোক, এটুকুই বলবো যে দাদা, তুমি যেখানেই থাকো ভালো থাকো। এখনো পর্যন্ত যখন শ্যামা পুজো আসবে বা যে কোনো মায়ের পুজো আসবে, কালী পুজোর সময় আমি অ্যাটলিস্ট খুব বসে থাকতাম যে দাদার অনুষ্ঠান কবে হবে, কারণ দাদার গলায় মাতৃ আরাধনা একটা অন্য রকম একটা মাত্রা পেত। তো সেটা খুব মিস করব এবার থেকে। তো যাই হোক, সরি আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম। আসলে দাদার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক এইরকমই ছিল,
দাদার কথা বলতে গেলে বারবার ধরে আমি খুব ইমোশনাল হয়ে যাই। তো যাই হোক, এবার যে গানটা আমি শোনাবো সে গানটা সাধক বামা খ্যাপারই একটি গান। দেবজিৎ দাস সুর, দাদার গাওয়া এবং প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা। শুনে জগৎ
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। লাস্ট যে গানটা আমি শোনাবো, এই গানটাই প্রথম আমি যখন দাদার বাড়িতে গিয়েছিলাম, আমার খুব ভালো মনে পড়ে। এই গানটাই দাদা প্রথম আমাকে পারফেকশন করিয়ে দিয়েছিল, যে গানটা দিয়ে আমি আজকের এই লাইফটা শেষ করব। তো লাইফটা শেষ করার আগে, শেষ গান গাওয়ার আগে ওই দাদার কথাতেই একটাই কথা বলবো, যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মায়ের সুরে সুরে থাকুন। শুধু মায়ের সুরে সুরে নয়, এবার থেকে দাদার গানের সুরে সুরেও থাকুন, কারণ অত্যন্ত একজন খুব ট্যালেন্টেড, খুব গুণী শিল্পীকে আমরা হারালাম, যার অভাব কোনোদিনও পূর্ণ হবে না। এবং সবাই আমাকে আশীর্বাদ করবেন, দাদার স্টুডেন্ট হিসেবে বলছি না, আমি যেন এই স্মৃতিটাকে সারাটা জীবন যেন বহন করে নিয়ে সবার ভালোবাসা, সবার আশীর্বাদে আমি যেন আগামী দিনে যেন আরও অনেক এগিয়ে যাই। সবাই আমাকে আশীর্বাদ করবেন। সবার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ছাড়া একটা শিল্পী কোনো দিনও পূর্ণ হতে পারে না। আপনারাই সর্বশ্রেষ্ঠ, আপনারাই আমার ভগবান। যতদিন আপনারা আমার গান শুনবেন বা আমাদের গান শুনবেন, ততদিনই কিন্তু আমরা শিল্পীরা গান গাইতে উৎসাহ পাব, এবং আগামী দিনে আরও অনেক ভালো ভালো কাজ, আরও অনেক ভালো ভালো কাজ, আরও অনেক ভালো ভালো গান আপনাদেরকে শোনাতে পারবো। তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমাকে আশীর্বাদ করবেন। তো আর কিছু বলার নেই, যেটা গেছে সেটাকে তো আর ফিরে পাবো না, কিন্তু সেই স্মৃতিটাকে বহন করে নিয়ে আমরা যেন চলতে পারি, এটুকুই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। শেষ গানে যাব। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মায়ের দুটি রাঙা চরণ, তাই তো আমি করি স্মরণ। মায়ের দুটি রাঙা চরণ, তাই তো আমি করি স্মরণ। কোনদিনও মন্দিরেতে যাইনি আমি পূজার ছলে, কোনদিনও মন্দিরেতে যাইনি আমি পূজার ছলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ
যাও চোখের জলে আমার পুণ্য পাপের কালি, ধুয়ে যাও চোখের জলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ অঙ্কিতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অঙ্কিতা দাদার অনেকগুলো প্রজেক্টে কাজ করেছিল এবং সবাইকে জানিয়ে রাখি যে লাস্ট অঙ্কিতা আই থিঙ্ক প্রথম যে ওয়েব সিরিজটা করেছিল সেই ওয়েব সিরিজটার নাম ছিল আই থিঙ্ক তারা। তো লাস্ট যে আশ্রম কথা চলছিল, তো আশ্রম কথাতেও অঙ্কিতা ছিল এবং অঙ্কিতা অসাধারণ একজন আর্টিস্ট। আমি অঙ্কিতার পারফর্ম আমি দেখেছি, অঙ্কিতার ওয়েব সিরিজ আমি দেখেছি, আমি তারা দেখেছি, তারা, তারপর করোনা আমি দেখেছি। দাদার অনেকগুলো ওয়েব সিরিজে দাদা কাজ করে, সরি অঙ্কিতা কাজ করেছিল। তো লাস্ট যে দাদার যে প্রজেক্টটা আর কি চলছিল, যেটা ইনকমপ্লিটই থেকে গেল, এবং ওই ওয়েব সিরিজটাতেও অঙ্কিতা ছিল। কারণ আমি অঙ্কিতার প্রোমোটা আমি দেখেছিলাম, দাদা রিলিজ করেছিল, আমার মনে আছে। আশ্রম কথা আমি দেখেছিলাম, ও আশ্রম কথা যে প্রোমোটা। তো সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সত্যি কিছু বলার নেই। তো লাস্ট ওই আশ্রম কথার এন্টাইটেলটা দাদা আমাকে দিয়ে গাইয়েছিল। এটা আমার অনেক সৌভাগ্য, কিন্তু দুর্ভাগ্য সেটা রিলিজ করলো না। এই অভাব, এই অপূর্ণ, এই যেটা যে পরিপূর্ণ লাভ করতে পারলো না, এই দুঃখ আমার জীবনে সারাটা জীবন থেকে যাবে। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। এবং দাদার সঙ্গে কাজ করার মোমেন্টসটাও আমার খুব সুন্দর একটা মোমেন্টস আমি কাটিয়েছিলাম, আমার এখনো মনে আছে। এবং দাদা আমাকে প্রমিস করেছিল, দাদার সঙ্গে প্রায় আমি কথা বলতাম যে দাদা তুমি কি করবে বলো। দাদা আমাকে লাস্ট SMS করেছিল যে আমাকে ভাই ছাড়া কথা বলতো না। মানে বিশ্বাস করুন, আমাকে কোনোদিনও দাদা স্টুডেন্ট হিসাবে দেখেনি, সবসময় দাদা আমাকে ভাই হিসাবে দেখেছে। তো সেই ভাই হয়ে সত্যি আমি যে ধাক্কাটা খেলাম 15 ফেব্রুয়ারি সকালবেলা, সরস্বতী পুজোর পরের দিনকেই, মানে গত বছর সরস্বতী পুজোর পরের দিনকেও ঠিক একই রকমভাবেই আমাদের জীবনে একটা বাজে রকমভাবে শুরু হয়েছিল। কারণ গত বছর সরস্বতী পুজোয় আমাদের সুরেশ সরস্বতী আমাদের ছেড়ে চলে গেছিলেন, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। আর এইবারে মা সরস্বতী কেড়ে নিল আরেকটি কণ্ঠকে। এই কণ্ঠ আর কোনোদিনই ফিরে পাবো না। তো দাদা আমাকে বলেছিল অনেকগুলো গান আমাকে দাদার প্রজেক্টে আমাকে গাওয়াবে। অনেক কাজ পেন্ডিং হয়ে থাকলো, সেগুলো না হয় অন্য কোথাও অন্যভাবে নিশ্চয়ই হবে। এপারে তো হবে না, ওপারে গিয়ে হবে। অনেক কাজ পেন্ডিং হয়ে থাকলো। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের সুরে সুরে থাকুন এবং তার সাথে দাদার গানে সুরে সুরে থাকুন এবং আমাকে আশীর্বাদ করুন যেন আমি এইভাবেই আগামী দিনে আরও অনেকটা দূর চলতে পারি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।